বাবা যখন জমিন বৃদ্ধ হইবা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার মা বাবার খেদমত করিয়া যাইতাই বাইরে যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় ও যুবক সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের বাদে যার কথা হইল তাদের নাম হইল মা বাবা আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরায় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ বাইরে মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে অন্যায়ভাবে কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম আর জানে জুলুম করবায় এই মানুষের নাম হইল মজলুম এর কারণে অন্যায়ভাবে কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে দোয়া করবো আয় আল্লাহ এই বিদ্যানগর দ্বীপের ভিতরে আমার মতন গরিব কোনো মানুষ নাই আমার মতন দুর্বল কোনো মানুষ নাই আয় আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে আল্লাহ তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার পাইলাম না আপনি মৌলার দরবার দোয়া করি আর আমার বিচার খান আপনি মৌলায় করিলা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় মজলুমের দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দিন না কোন সুবহানাল্লাহ এর কারণে আমরার কর্তব্য হইল দায়িত্ব হইল অন্যায়ভাবে কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করতাম না এই দ্রৈব হিসাব হল দনের কারণে জনের কারণে বুজুর্গির কারণে কোনো মানরে কষ্ট দিতাম না 2 নম্বরে খারাপ আমার নবী ফরমায় ও দাওয়াতুল মুসাফির যখন কোনো মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না এর কারণে আমার বুজুর্গণ যখন কোনো মুসাফির পাইবাই এই মুসাফিরের সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিও আল্লাহর বন্দায় যদি আপনার জন্য নেক দোয়া দেয় আল্লাহ তোমার দোনো জানের জীবন উজালা বানাই দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন মানুষের দোয়া কবুল হইলাও আমার নবী ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ ও যুবক সমাজ আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল কইলাও আমার নবী ফরমায় আল আসসালাতু লিওয়াক্তিহা ও যুবক যখন জমিন নামাজের সময় আইব রে তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হল সুবহানাল্লাহ আসসালাতু লিওয়াক্তিহা ওয়াক্তের সময় জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে এক পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ এই দ্রৈব নিসাব নামাজ পড়া লাগবো নামাজ হইল জান্নাতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি 2 নম্বরে ফরমানি ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে
আর কোন আমল আল্লাহর দরবারও সবচাইতে প্রিয় এবং ভালো হইলাও আমার নবী ফরমাইন বিররুল ওয়ালিদাইনি। ও যুবক, এই জমিন হইল তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। হওয়া সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আমার নবী ফরমাইন আমার উম্মত হল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। এই মা বাবার খেদমত হইল তোমার নামাজ এবং রোজা চলে, তোমার মা বাবার খেদমত হইল উত্তম। হওয়া সুবহানাল্লাহ। নামাজ রোজা চলে, মা বাবার খেদমত হইল আরো বালা। হও সুবহানাল্লাহ। মনে মনে হইবা আল্লাহ দিলাইছে রে, তেও তো সামনে মার্চের 12 তারিখ রোজা না, তার এবার রোজা মাসালে ফেট ভরে খাই আর মাইয়ের বাবার খেদমত করে খামাইতো না। আমি মাত বাঙ্গে দিয়ে না বাদে আমারও বেরাত খাইবা। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ। কোন নমাজ? নফল নমাজ, ফরজ না। ফরজ তরক করতে পারতা না, গুনাহগার হয়ে যাইবা। বাইরে জওয়ান হাদিস শরীফের সরার মধ্যে আনয় নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা জমিল নফল নামাজ পড়িয়া যে সওয়াব পাইতায়, নফল রোজা ধরিয়া যে সওয়াব পাইতায়। তোমার মা বাবার খেদমত করো, আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই, আমি আগেও কইছি আওলাদের উপরে মা বাবার হক আছে। কোন সময় যদি মা বাবায় তোমার হক আদায় করতে পারল না, এর বাদেও মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। আল্লাহ পরে যার কথা তাদের নাম হইল আমাদের মা বাবা। একজন সন্তানের জন্য মায় জমিল কষ্ট করয়, বাবায় জমিল কষ্ট করয়। সন্তান যখন জমিল বড় হয়, সামান্য বড় হয়, তখন মার খেদমত নাই, বাবার খেদমত নাই। মার লগে মাথা নাই, বাবার লগে মাথা নাই, ইলা আছে নাই। ও বাইরে জওয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, আর রিজিকের মধ্যে যদি মানুষে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিন আমি খার খেদমত করতাম। আমার নবী ফরমাইল যুবক, তুমি তোমার বাম্মার খেদমত করিয়া যাও। 2 নম্বরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আমি খার খেদমত করতাম তোমার মার। 3 নম্বরে ফরমাইল রাসূলুল্লাহ ফরমাইল তোমার মার। 4 নম্বরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি খার খেদমত করব। আমার নবী ফরমাইল যুবক, এই জমিনের মধ্যে তোমার বাবার খেদমত তুমি জমিন করিয়া যাও। বাবার কথা কয়বার? একবার। কয়বার? একবার। মার কথা 3 বার। দাম কার বেশ? আতো না সমান। এখন কইবা তো মা, মার কথা 3 বার, বাবার কথা একবার, তো দাম ওলা কম বেশ আছে না? জি না। সেই যুবকের রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার কথা 3 বার কইলা, বাবার কথা একবার, ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইন, হে যুবক, আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করয়, কিন্তু বাবায় যে কষ্ট করয় এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মায়ের সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করে, মায়ের সন্তানকে জমিনের মধ্যে গর্ভধারণ করে, 10 মাস 10 দিন গর্ভধারণ করে। সন্তান যখন মার গর্ভ বড় হয়ে যায়, তখন মা জননীর অনেক ধরনের অসুবিধা হয়। টাইমে খানি খাইতে অসুবিধা হয়, মার ঘুমাইতে অসুবিধা হয়, নামাজ অসুবিধা হয়, মার কাজ কর্ম করতে জমিন অসুবিধা হয়ে যায়। এরপরেও মা আল্লাহর দরবারে দোয়া করো, না আল্লাহ, তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণিরে আপনি মৌলায় হেফাজত করিলাম।
মায় 2 নম্বরে সন্তানের জন্য জমিনও কষ্ট করে। সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নেয় এই সময় মার যে পরিমাণ কষ্ট হয়ে যায় এইলা কষ্ট জমিনও কোনো মানুষের হয় না। অনেক সময় দেখা যায় সন্তান প্রসবের সময় কোনো মহিলা মারা যায়। আমার নবী ফরমায় সন্তান জন্মের সময় যদি কোনো মহিলা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই মহিলারে শাহাদাতের মর্যাদা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এত কষ্ট মায়ের সন্তানের জন্য করেন, কিন্তু সন্তান বড় হয়, বড় হওয়ার পরে জমিন মা বাবার সঙ্গে নাফরমানি করিলাই। বাইরে জোয়ান আপনার মা বাবার আপনার লগে জমিন কি মায়া বুঝতে পারতাই নাই। যখন সন্তানে জমিন বিবাহ করবাই আপনার সন্তান আদি পাইবাই তখন বুঝতে পারবাই আপনার মা বাবার কি পরিমাণ মায়া আপনার লগে আছে। বলে না ইয়া আল্লাহ রাইত যদি একটা হরুতা বেমার পড়ে ও লগে লগে টেলিফোন করে শিলচর যাওয়া যায় যাইলেন ইলা নাফর মানাসই হরুতার মা বেমার হলে হরিমন শিলচর মুরব্বী মা বাবা বেমার হইতে যাও গিয়া সাব সেন্টারে অন্য বালা দোয়াই আছে সরকারি দোয়াই গো বালা মাল ও বুঝিলাম ইলা খামাইতো না দম দৌলত আল্লাহ ধ্বংস করে লইব। নবীজিয়ে ফরমায় যদি হায়াত বাড়াইতে চাও আর রিজেকও বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। এই খেদমতর কারণে আল্লাহ হায়াত এবং রিজেকও আল্লাহ বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে কোনো সময় মায় বাবায় কষ্ট করে সন্তানরে লালন পালন করেন মানুষে খাম খাজ করিয়া, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় মা বাবার খেদমত করে না তখন মা বাবার চকুর জল বন্ধ হয় না। মানুষ ডরাইয়া মহল্লার মানুষরে বিচার দেয় না আমার ছেলেরে মানুষে মারবা বলে না, অথবা আমার ছেলের আইতামারে মারতে পারে। এর কারণে মা বাবায় জমিন আঙ্গাজ করিলেন বাইরে মা বাবার লাগি দোয়া করিও। দোয়া না করলে আল্লাহ রিজেকর বরকত তুলি লইবা। এই জমিনও মা বাবা যদি রাজি হয়ে যায় বন্দুকর গুল্লি মিস মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না। এর জন্য আমার বুজুর্গ একজন নবী হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করলা এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ একদিন জানাইলা, ও মূসা তুমি কেয়ারফুল হয়ে যাও, আইস তো আমার লগে কথাবার্তা করবাই। হে মূসা যদি কোনো ভুল করিলাও আমি মনে রব্বুল আলামিনে তোমারে ছাড়মু না। মূসা আলাইহিস সালামের বড় দুঃখ লাগলো, হইলা রে আল্লাহ জীবনে তৈলা হইলা না, আই যত কড়া হুঁশিয়ার এখানে রব্বুল আলামিনে জানাইনি, হে মূসা ও মূসা তুমি জানো না তুমি যখন ডেইলি দিন গর্তনে বাইর হইতাই তোমার মার ইজাজত লইয়া বাইর হইতাই, তোমার মায় আমার কাছে হাত তুলিয়া দোয়া করতাই, আল্লাহ আমার মূসা গর্তনে বাইর হইয়া যার, আল্লাহ আমি মূসার মায় দোয়া করিয়ার যদি আমার মূসায় আপনার সানো বলবে আদবে করিলাই আমি মায় দোয়া করিয়ার আমার জাদু মূসারে দৌড় ভাগড় করিও না।